হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। যারা বার্ডিংয়ে ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই ইবার্ড সম্পর্কে শুনেছো। আর যারা জানো না তাদের বলি, এখানে তোমরা কী কী পাখি দেখলে তার ডেট টাইম ওয়াইজ নোট করে রাখতে পারো। দ্য কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির এটা একটা ডেটা কালেকশন অ্যাপ, যে ডেটা নিয়ে এরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রিসার্চ বা কনজারভেশনের কাজ করে। আমি তারই মোবাইল ভার্সনে কিভাবে খুব সহজেই তোমাদের অবজারভেশন সাবমিট করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে না কেটে পুরোটা দেখো। আর আগেই বলে নিই, আজকের ভিডিওটার সাথে কোনো ট্যুরের কিন্তু কোনো রিলেশন নেই। অনেকেই অ্যাপটা ইউজ করতে পারে না বা চায় না বা জানেই না এরকম কোনো অ্যাপ আছে বলে। আজকের ভিডিওটা তাদের জন্যে। তাহলে আর কথা না বাড়িয়ে এসো শুরু করা যাক। তোমরা প্রথমেই অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি ওপেন করব। দেখো, এই অ্যাপটার ওপরেই দেখাচ্ছে যেটা তোমাদের বলেছিলাম, কর্নেল ল্যাবের লোগো। এইবার প্রথমে যারা প্রথমবার এটা ইউজ করবে তাদের এখানে ইবার্ডের যে ওয়েবসাইট তাতে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, বা তোমরা ডাইরেক্ট এই অ্যাপেও রেজিস্টার করতে পারো। আমার যেহেতু অলরেডি করাই আছে সেহেতু সেই স্ক্রিনটা এলো না, সেখানে তোমরা ইমেল আর পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করতে পারো। এবং আর তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আইকনটা, এই আইকনটায় ক্লিক করতে হবে। এই আইকনটায় ক্লিক করলে এখানে দেখো প্যাকস আছে। এই প্যাকসে ক্লিক করে তোমাদের ইন্ডিয়ান প্যাকটা ডাউনলোড করে নিতে হবে। আমার সেটাও করা আছে। এবার চলো ডাইরেক্ট চলে আসি আমরা চেক লিস্টে। এখানে দেখো ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। নর্মালি অ্যাপটা ইউজ হয় অন ফিল্ড চেক লিস্ট আপলোড করার জন্যে, তো আমি সেরমভাবেই তোমাদের দেখাচ্ছি। তো স্টার্ট চেক লিস্ট। দেখো এখানে সব স্পেসিসের নাম চলে এসছে এখানে। এইবার যদি এই আইকনটায় ক্লিক করো তাহলে এই চেকলিস্টের প্যাটার্নটা তোমরা দিতে পারবে। সেরকম কি না, স্মার্ট শট, ট্যাক্সোনমিক শট, আচ্ছা, শো রেয়ারিটিস। এটা খুব ইম্পর্ট্যান্ট যে তুমি যে বার্ডটা দেখছো সেটা তুমি যে এলাকায় বার্ডিং করছো সেখানে রেয়ার কিনা সেইটা ইবার্ড শো করে দেবে। তো আমি এটাকে অন করে দেবো। অবজারভেশন টাইপ আছে বেশ কিছু, সেটা অটোমেটিক আছে। যদি তুমি ঘুরতে ঘুরতে কোথাও বার্ডিং করো তাহলে ট্রাভেলিং সেট করবে। যদি তুমি এক জায়গায় দাঁড়িয়ে কোথাও কিছু বার্ডিং করো সেটাকে তাহলে স্টেশনারি সেট করবে। বা ধরো তুমি কোনো কারণে হঠাৎ কিছু পাখি তুমি দেখতে পেয়েছো, সেগুলো তুমি চেকলিস্ট হিসাবে পোস্ট করে রাখতে চাও, তো ইনসিডেন্টাল সিলেক্ট করবে। তো আমি যেহেতু আজকে স্টেশনারি বার্ডিং করব, তাই আমি স্টেশনারি সিলেক্ট করছি। চলো আমি স্টেশনারি সিলেক্ট করলাম। এখানে আমাদের কাজ হয়ে গেছে। এইবার দেখো কিছু কিছু জায়গায় ইবার্ড পাশে আর লিখে রেখেছে। এই আর এর মানে হচ্ছে এই বার্ডটা আমি যে এলাকায় বার্ডিং করছি সেখানে রেয়ার। তো এবার আমি শুরু করি, দেখা যাক আমি কি কি দেখতে পাই। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি দুটো কাক, মানে হাউস ক্রো। এখানে আমি লিখবো তাহলে হাউস ক্রো। এবার হাউস ক্রো এত বড় কথাটা কি লিখবো, এখানে একটা বার্ড আইডেন্টিফিকেশনের জন্য একটা বার্ড কোড হয়। হাউস ক্রো যেহেতু 2 ওয়ার্ড বার্ড নেম, তাই এখানে ফার্স্ট ওয়ার্ডের প্রথম দুটো, সেকেন্ড ওয়ার্ডের প্রথম দুটো। তার মানে আমি লিখব HOCR। দেখো হাউস ক্রো চলে এসছে। এখানে যেহেতু দুটোই আমি দেখেছি, আমি এখানে এই প্লাস সাইনটা ক্লিক করে 2 করে দিলাম। হয়ে গেল আমার হাউস ক্রো লিস্টিং। আমি দেখতে পাচ্ছি একটা কমন মায়নার ঝাঁক উড়ে গেল। তো কমন মায়না আমি এবার লিখব, 7টা মতো ছিল। তো আমি এখানে লিখব COMY। কমন মাইনা চলে এসছে। এবার আমার প্লাস প্লাস করে 7 করাটা সমস্যা, সেই জন্যে আমি এখানে কমন মাইনা সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে আমি নাম্বারটা লিখে দেবো। নাম্বারটা লিখে এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার কমন মাইনা লিস্টিং হয়ে গেল। এইবার ধরো অস্প্রে তো সিঙ্গেল ওয়ার্ড নেম, তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডটারই প্রথম চারটে OSPR। অস্প্রে চলে এসছে। আমি অস্প্রেতে যাচ্ছি। অস্প্রেতে গিয়ে এখানে আমি 1 দিচ্ছি। এবার দেখো এটা আনরিপোর্টেড আছে কিন্তু রেয়ার নয়। তো আমি লিখছি চেস্টনাট ব্রাউন আপার পার্ট প্রেইং অন ফিশ করে আমি আবার ডানে ক্লিক করব। এবার আমি একটা
রেয়ার বার্ডের সম্বন্ধে বলছি। যেমন ধরো হোয়াইট বেলিড সি ইগল। হোয়াইট বেলি সি ইগলের 4টে ওয়ার্ড, সেক্ষেত্রে তোমায় লিখতে হবে WBSE, প্রত্যেকটারই ফার্স্ট ক্যারেক্টার। হোয়াইট বেলিড সি ইগল, দেখো পাশে আর রয়েছে, মানে এটা রেয়ার। আমি এখানে শুধু এক দিলে হবে না, এই চেকলিস্ট সাবমিট করার সময়ই আমাকে এখানে আটকে দেবে, দেখো ইয়েলো হয়ে রয়েছে। তো আমাকে অবশ্যই ভেতরে গিয়ে এখানে কমেন্ট দিতে হবে। তো সেখানে তুমি কিভাবে বার্ডটা আইডেন্টিফাই করলে সেটা তুমি লিখতে পারো। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য বললাম। তো সেই জন্যে আমি এখানে কিছু লিখছি না, আমি হোয়াইট বেলিড সি ইগল দেখিনি, তো আমি এখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্পল রামড সানবার্ড। এটার দেখো তিনটে ওয়ার্ড আছে। আমি দেখতে পাচ্ছি একটা পেয়ার নাচানাচি করছে, একটা মেল আর একটা ফিমেল। তো আমি এখানে পার্পল রাম সানবার্ডের জন্যে প্রথম দুটো ওয়ার্ড থেকে একটা করে দেবো, আর থার্ড ওয়ার্ডটার থেকে দুটো দেবো। তাহলে পার্পল রাম সানবার্ড, দেখো পার্পল রাম সানবার্ড চলে এসছে। আমি এখানে দেব 2, ডান। তো হয়ে গেল। জানি না আমার ভয়েস রেকর্ডে আসছে কি না, কিন্তু পেছনের ঝোপে বেশ কিছু ছাতারে বা জাঙ্গল ব্যাবলার কিচিরমিচির করছে। তো আমি সেটা এখানে অ্যাড করব, কিন্তু আমি ওদের দেখতে পাচ্ছি না। আমি এখানে প্রেজেন্টে ক্লিক করে দেবো, যে এখানে আমি জাঙ্গল ব্যাবলারের আওয়াজ পেয়েছি কিন্তু আমি কাউন্ট করতে পারিনি, করে ডান। দেখো সেক্ষেত্রে পাশে নাম্বারের জায়গায় এক্স এসে গেছে। এইভাবে তোমরা তোমাদের চেকলিস্টটা অন দ্য ফ্লাই ফিল্ডেই তোমরা চেকলিস্ট রেডি করে রাখতে পারো। আমার হয়ে গেছে চেকলিস্ট, আমি এবার চেকলিস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিছু দেখানোর নেই। তোমাদের বার্ডকোড সম্বন্ধেও বলে দিয়েছি, সিঙ্গেল ওয়ার্ড, ডবল ওয়ার্ড, ট্রিপল ওয়ার্ড, 4টে ওয়ার্ড থাকলে কীরকম হবে। তো এবার চলো এটাকে কি করা যায় দেখি। এবার আমাদের এখানে চলে এসছে, দেখো চেকলিস্টের টিক মার্কে 5টা কাউন্ট দেখাচ্ছে। এবার এই চেকলিস্টটা আমরা স্টপ করে দেবো। তাহলে এখান থেকে স্টপ ট্র্যাক দিয়ে দেখো আমার এখানে চেকলিস্টের পাশে 1 দেখাচ্ছে। যদি তোমার ফিল্ডে ইন্টারনেট থাকে তুমি এখান থেকে ডাইরেক্ট সাবমিট করতে পারো চেকলিস্টটা, বা তুমি এই চেকলিস্টে যেতে পারো। এখানে দেখো নট সাবমিটেডের মধ্যে তোমার চেকলিস্টটা রয়েছে, পাশে দেখাচ্ছে নট সাবমিটেড। এই চেকলিস্ট এবার এখান থেকে গিয়ে এখান থেকে তোমরা বলতে পারো যে তোমরা এটাই কি তোমার কমপ্লিট চেকলিস্ট। এই ইয়েসে ক্লিক করলে, কন্টিনিউ করলে, ইউজ দিস লোকেশন করলে, অ্যান্ড ইউ আর ডান। এবার এখান থেকে সাবমিট করলে তোমার চেকলিস্ট সাবমিট হয়ে যাবে, এইখানে চলে যাবে সাবমিটেডে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। পরিচিতরা যারা বার্ড ওয়াচিং করতে ইচ্ছুক, চেকলিস্ট আপলোড করতে চায়, তাদের সঙ্গে শেয়ার করে দিও, যদি এটা দিয়ে তোমরা বুঝতে পারো, যদি এটা ভালো লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, খুব শিগগিরই নতুন ভিডিও আরও আসতে চলেছে। অলরেডি সিকিমের কিছু ফ্লোরা ফনা আমি দেখাচ্ছি আমার সিকিম ট্রিপের ভিডিওতে। এরপর আরও ট্রিপ আছে সামনে, আরও নতুন ভিডিও আসবে। তাহলে আজকের জন্যে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। তাহলে টাটা।